হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর নামাজ সম্পর্কে জানবো কেমনে? মাদ্রাসায় তো পড়ি নাই, এই জন্য জানি না। রে বাবা, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছেন জায়গা সম্পদের দাগ নাম্বার আর সিএস কাগজপত্র বুঝে না, এমন মানুষ আছে না নাই? উনি যদি 1 কাঠা বা 1 এর জায়গা কিনেন, তাহলে যদি নিজে না জানেন, জাননেওয়ালার কাছে যায়নি না যায় না? তুমি এমন দুনিয়ার জায়গার মালিক হইলা যেটার মালিকানা 30 থেকে 40 বছরের উপরে বুক করতে পারবা না। এমন জায়গা নির্দিষ্ট করার জন্য সঠিক না বেঠিক এটা বুঝার জন্য যারা জানে এদের কাছে আসা যাওয়া করো। আর যেই নামাজের মাধ্যমে তুমি জান্নাতের মালিক হইলা, ইন্না আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যেই নামাজটা তোমার জান্নাতের চাবি, ওই নামাজ কি নামাজ হইছে কিনা, কয়দিন জান্নাওয়ালার কাছে গেছ? যদি নামাজকে নামাজ এই মনে করতে তাহলে যাইতা। নামাজকে যদি নামাজ মনে করতা তাহলে অবশ্যই হুজুরকে 2 রাকাত নামাজ পড়ে দেখাইতা, হুজুর বলুন ভুল কোন জায়গায় ঠিক করে দিন। কারণ 40 বছর নামাজ পড়লেও তো লাভ নাই যদি মাওলার দরবারে কবুল না হয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। মুফতি হওয়া না নুরানি ভরা? শর্টকাট কথা বুঝবেন, মুফতি হওয়া ফরজ না নুরানি ভরা ফরজ? শুধু ছেলেদের না মেয়েদেরও? ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর নবী বলেন প্রাথমিক শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষরা নামাজের সওয়াব পাইবে না, তখন বলবে কেন কবুল হয় নাই? যে তোমার তিলাওয়াত সহি ছিল না, অর্থ বিকৃত হয়ে যেত। এমন ভাবে তিলাওয়াত করতা যেমন, উদাহরণ একটা শব্দ আপনাদেরকে দিয়ে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু গলার ভিতর থেকে উচ্চারণ হা। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য। প্রশংসা জাতীয় বস্তু যা আছে, প্রশংসা বলতে যা আছে একমাত্র কার জন্য? পক্ষান্তরে যদি কেউ উচ্চারণ করে আলহামদু না পড়িয়া যদি পড়ে আলহামদু, এই আলহামদু যদি পড়ে অথবা আলাহামদু, আলাহামদু অথবা আলহামদু, হামদু না কয়ে যদি হামদু কয়, এই আলহামদু শব্দের অর্থ হইল দুনিয়ার যত সিরাফারা কাফর। কোথায় প্রশংসা আর কই সিরাফারা কাফর? একটা অক্ষর জায়গার থেকে উচ্চারণ না হওয়ার কারণে অর্থ ঠিক রইল না বিকৃত হয়ে গেল? যেই মানুষটা বলবে দুনিয়ার যত সিরাফারা কাফর লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহ কি খুশি হবেন না তার প্রতি নারাজ হবেন? এমন নামাজি বহু আসে যার নামাজকে ফুটলা বানায়া নামাজির চেহারার উপর মেরে দেওয়া হয়। দুনিয়ার সব বুঝলা, এই কথা কেন বুঝলা না? তুমি না মুসলমান। মুসলমান কেন মুসলমানি বুঝো নাই? মুসলমান তুমি কেন মুসলমানি বুঝো নাই? মাদ্রাসায় পড়াশোনা করানোর কারণে অনেকেই মনে করে হুজুর সরকারি চাকরি পাবে না, যে স্কুলে পড়লেই যে সরকারি চাকরি পাবে এটার কোনো গ্যারান্টি আছে নাকি?